মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে এলেন জাতীয় মহিলা কমিশনের টিম। শুক্রবার দুপুর 1টা নাগাদ বহরমপুর সার্কিট হাউসে এসে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রোহতকার সহ 6 সদস্যের একটি টিম। এদিন তারা বহরমপুর সার্কিট হাউসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে মালদার উদ্দেশ্যে রওনা দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়া রোহতকার জানিয়েছেন, আজকে তারা এখান থেকে সরাসরি মালদা বৈষ্ণবনগর যাবেন, সেখানে ক্যাম্পে থাকা ঘরহারা মানুষদের সাথে কথা বলবেন এবং আগামীকাল ধুলিয়ানে গিয়ে হিংসা কবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন। তিনি জানিয়েছেন, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের উপরে হিংসার ঘটনা ঘটেছে তার কি ব্যবস্থা সরকার নিচ্ছে সেই সমস্ত ঘটনার বিবরণ শুনে তবে আমরা এখান থেকে যাব। ये मालदा, वहाँ पे हम कैंप में जाएंगे, उन सभी को मिलेंगे, सभी के साथ बात करते हुए समझ पाएंगे कि वहाँ क्या क्या हुआ है और कैसी स्थिति में वो लोग अभी यहाँ पे आए हुए हैं। कितना दिन रहेगा, क्या क्या कौन कौन कैंप में जाएंगे? देखिए, हमारी टीम है, हमने एक जांच कमेटी का गठन किया है, वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी। जो महिला के साथ अत्याचार हुआ इस इलाके में सभी जगह इस एक तरफ जो है मुख्यमंत्री जो धुलियान इलाका है, रहने मुश्किल हो गया महिला के लिए जो, तो इसके बारे में अभी तो आप लोग आ रहे हैं, लेकिन जब पुलिस प्रोटेक्शन चल जाएगा तब क्या होगा, तब आप इसके लिए क्या करेंगे? नहीं, हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए, सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है। तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए ये भी हम देखेंगे। मैंने वो लोग दाबी पे डिमांड कर रहे हैं कि बीएसएफ का रहना चाहिए, नहीं तो फिर बीएसएफ चल जाएगा तो हम लोगों का जीवन फिर एक बार मुसीबत में। अब ऐसा है कि जब वहाँ पे जाएंगे तब स्थिति को समझ पाएंगे तो उसके बाद ही बात कर पाएंगे। इसके पहले मालदा जाइए जो हुआ इसके बारे में कि पुलिस का कोई ये मिल रहा है जब पुलिस का एक्टिविटी। मैंने जैसे कहा कि अभी तो हम आए हैं, हमें उन सभी पीड़ित महिलाओं के साथ बात करनी है, क्या घटा है, किस तरीके से किस हालत में वो रह रहे हैं, इसके बारे में हमें उनके साथ बात करनी है, उसके बाद ही हम कुछ बोल पाएंगे। मेरे साथ मेरी मेंबर है अर्चना, डॉक्टर अर्चना मुजुमदार जी, उसी के साथ साथ शिवानी डे है और बाकी ऑफिस के ऑफिसर्स हैं, लॉ ऑफिसर्स हैं। तीन लोगों पे हम 6 लोग हैं। अच्छा, आज तो अभी अब तो आप मालदा जा रहे हैं, मुर्शिदाबाद जिस इलाके में घटना घटी है उसके इलाके में कब जाएंगे? देखिए कि हम हैं यहाँ पे 2 दिन में, हम देखते हैं कैसे कैसे होता है। आज पहले मालदा जाके फिर तय कर लेते हैं, जाना तो है। ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে এসেছি, পুরো ন্যাশনাল কমিশনের পুরো টিম আমাদের চেয়ারপারসন আছেন, আমি মেম্বার আছি, আমাদের ল অফিসাররা আছেন এবং অফিসার নানান যেগুলো প্রয়োজন প্রত্যেকে আছে, অ্যালং উইথ আওয়ার অ্যাডভোকেটস। আমরা ওখানে সরজমিনে প্রথমে ক্যাম্পে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা দেখি যে যারা এখনো ফেরত যাননি, যাদের রাখা হয়েছে, পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। মহিলারা আমাদের কাছে ফোন করেছিলেন, তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ সিকিউরিটি নিরাপত্তা ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা, এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব। নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব স্পটে, যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যে বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে 2 বার মিটিং আছে, আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে। সানডে করে আমরা একটা লেআউট, এটার রেকমেন্ডেশন, কি ঘটনা, কি অবস্থা, সেখান থেকে কি আমাদের করা উচিত, কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায়, এবং এনারা যারা এই অঞ্চলে থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে নড়বো। তার আগে আমরা পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে পুলিশ নিষ্ক্রিয় ছিল যখন এই ঘটনাগুলি ঘটছিল,
তখন পুলিশকে ডেকেও পাওয়া যায়নি, পুলিশ মিস তখন করেছে। সেটা তো অভিযোগ তো পশ্চিমবঙ্গে সবসময়ই হয়, এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করতো তাহলে বোধহয় এইভাবে যে মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে, এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না, বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে। তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে। এটা একটা হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে, হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক, এগুলো ঘটছে। এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে শুধরিয়ে শান্তি ফিরিয়ে আনা, মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কাজ।